গাইস ফাইনালি সিলেট জাফলনে চলে আসলাম। তো প্রথমে সিলেটের কোন কোন মাজারে গিয়েছি চলো তোমাদের কাছে শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস প্রথম ভিডিও তো তোমরা তো সবাই দেখেছো, আমাদের বাস একটু বিরতি দিয়েছিল। তো বাসের ভিতরে উঠে আমি সোজা চাদর মোড়া দিয়ে একটা ঘুম দিয়েছিলাম। তো 6টার দিকে বাস স্টপ করেছে একটা মাজারের সামনে এসে। মাজারের নাম ছিল শাহজালাল মাজার, এরকমই ছিল। তো বাস থেকে নেমে মাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা সবাই। তো গাইস আগে ভিডিও তো তোমরা তো শুনছো, এই ব্লগটা আইফোন দিয়ে শুট করা হয়েছিল। দুর্ভাগ্যবশত ভিডিওতে ডিলিট হওয়ার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো মাজারের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ভাইবাদার মিলে মাজারটা পুরো ঘুরে ঘুরে দেখলাম। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল। ভাইদাবে এখানে একটা পুকুর ছিল, এই পুকুরের ভিতরে এত এত বড় বড় মাছ ছিল, সে আমার মতো হবে। তো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, সবগুলো ঘুরে ঘুরে দেখলাম। দেন বড় একটা আচারের দোকান চলে আসলাম। এখানে অনেক পদের সুন্দর সুন্দর আচার বেচতা ছিল, আর সাথে খাঁটি চা পাতিও বেচতা ছিল। তো আমরা সবাই আচার বাসায় নেওয়ার জন্য আচার চয়েস করতে লাগলাম। ভাইদাবে এখানে দোকানদাররা অনেক ভালো, আচার কেনার জন্য আচার টেস্ট করতেও দিয়েছিল। তো এখান থেকে প্যাকেট ভরে অনেক আচার নিয়ে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এখনই আমাদের বাস সার্ভে আরেকটা মাজারের উদ্দেশ্যে রওনা দিবে। তো আমরা এসে খাড়াই আছি, এখানে আরো ভাইবাদার আসতে হবে, এত ঠান্ডা ছিল না। দেন দীর্ঘ অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম আরেকটা মাজারের উদ্দেশ্যে। এই মাজারের নাম আমার শিওর মনে ছিল না। দেন মাজারের ভিতর ঢুকতে মন যেতেছ না, কারণ জুতা খুলতে হবে, ফিতার জুতা বারবার খোলা অনেক টাফ, সেই জন্য মাজারের ভিতর না গিয়ে বাহিরে ঘোরাঘুরি শুরু করে দিলাম। এদিকে নিয়ে গেছিলাম প্রায় 10টা 11টা বাজে, আমাদের নাস্তা তৈরি হয়ে গেছে। তো আমাদের সবাইকে খিচুড়ি দিয়ে দিল। আবার বাসে উঠে বললাম সিলেট জাফলনের উদ্দেশ্যে। বাসের ভিতরে উঠার পর দেখে ভাইবাদার মিলে আবার পাগলামে সাগলামে শুরু করে দিল। তো আর কি করার, ওদের পাগলামে সাগলাম দেখতে দেখতে এখন সিলেট জাফলন চলে আসলো। জাফলন এসে কি করছে, তো এই ভিডিওর 3 নাম্বার পার্ট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।